কোচবিহারের অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জ ২ ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটিতে বিভিন্ন প্রজাতির পাখি, চিতাবাঘ, চিতল হরিণ, ঘড়িয়াল, ময়ূর সহ নানান জীবজন্তু রয়েছে। নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি জু পর্যটন কেন্দ্র। এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই, আশপাশের জেলা এমনকি পড়োশী রাজ্য অসম থেকেও বহু পর্যটক ভিড় জমান। এবার রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বন দফতর। মোট খরচ ১,৫৬,০০,০০০ টাকা। রসিকবিলে থাকবে ময়ূরের এনক্লোজার, থাকছে পরিযায়ী পাখিদের জন্য এনক্লোজার, থাকছে পাইথনের জন্য আলাদা খাঁচার ব্যবস্থা, তৈরি হবে একটি ছোট সেতু, পশু পাখিদের পুরনো খাঁচাগুলোর সংস্কার। এর জন্য খরচ হবে ১,৫৬,০০,০০০ টাকা। নবরূপে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের উদ্বোধন হলে পর্যটকের সংখ্যা বাড়বে বলেই আশাবাদী কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। গত বছরও যা আমাদের আগের বছরের যে পর্যটক এসেছিল তার চেয়ে প্রায় আমাদের পর্যটক অনেক বৃদ্ধি পেয়েছিল এবং এখান থেকে প্রায় আমাদের ১০ লক্ষ টাকার কাছাকাছি আমাদের রাজস্ব বেশি পাওয়া গিয়েছিল, রেভিনিউ যেটা হয় আর কি, সেটা বেশি পাওয়া গিয়েছিল। তা আমরা আশা করছি যে এই ট্রেনটা থাকবে এবং আমরা এরকম পরের বছরও আমাদের ভালো পর্যটকরা আসবে এবং এই যে নতুন খাঁচাগুলো হবে সেগুলো একটা বাড়তি আকর্ষণ হিসেবে আমাদের কাছে আসবে, এইটাই আমাদের রয়েছে। বন দফতরের এই উদ্যোগে খুশি পর্যটকরা। পর্যটকদের দাবি বেঙ্গল সাফারির আদলেই যেন সেজে ওঠে মিনি জু পর্যটন কেন্দ্র রসিকবিল। এক জায়গায় দেখি আমরা রোপওয়ে, এখানে যদি রোপওয়েটা করা হয় বা ওই কেবল কার বা এই ধরনের কিছু যদি সংযোজন করা হয়, তাতে আমার মনে হয় বেশি খুশি হব আমরা, কারণ উপর থেকে জঙ্গলটাকে বেশ আমরা উপলব্ধি করতে পারবো, বেশ ভালো লাগবে। আর এতে সত্যি খুব আনন্দিত আমরা যে এর মধ্যে আরও কিছু সাজানো হচ্ছে, আশা করি ভালো কিছুই সাজানো হবে, এটাই আশা রাখছি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।